গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো 9:45 মতো। তো এখন তোমাদের কি বলবো, এই দুটো দিন ধরে কি হচ্ছে জানি না। অবশ্য একটু রাত করেই শোয়া হচ্ছে। কালকে যেহেতু পিকনিক ছিল, বললাম তোমাদের, প্রায় 1:30 মতো বেজে গেছিল শুতে শুতে। তো উঠেছি প্রায় 8:30টার দিকে ঘুম থেকে। তারপরে দৌড়ে দৌড়ে দোকানে চলে গেছি তাড়াহুড়ো করে। গিয়ে দোকানটা খুলে নিলাম। দোকানটা খুলে নিয়ে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে নিয়ে আমার দোকানে বৌনিও হয়ে গেছে। তারপরে এখন দিদি চা দিয়ে গেল, তো চাটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। সারাটা দিন সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, এরপরে এখন কাজ হলো তোমার চাটা খেয়ে নেব। তারপরে দোকানেই থাকবো, এক্ষুনি আর কোনো কাজ নেই। আবার তারপরে রান্না করতে যেতে হবে। তারপর খাওয়া দাওয়া আছে, এই তো একটার পর একটা। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। রান্না করছি, সর্ষে পটল রান্না করে নিয়েছি। অলরেডি কমপ্লিট হয়ে গেছে সর্ষে পটল। সর্ষে পটলটা নামিয়ে নেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সর্ষে পটল ফ্রাই করতে করতে আমাকে দুধের দোকানে চলে যেতে হয়েছিল। এর জন্য আমি ভিডিওটাকে প্লে করতে পারিনি। এর জন্য সর্ষে পটল রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখো, তো দেখো, সর্ষে পটলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখন মাংসের জন্য সব কিছু রেডি করে নেব। তো গ্যাসটা অফ করেই ঢেলে নিয়েছিলাম। তো তারপরে দেখো, এখন এই যে সর্ষে পটলটাও খুলে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো তারপরে এখন এই যে ওখানে তেল দিয়ে দিলাম তোমার মাংসের আলুগুলো ভাজার জন্যে। তো এখানে দেখো ঢাকা আছে, এখানে কিন্তু আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাংস ম্যারিনেট করবো, তার জন্য তোমার এখানে মশলা, আজকে মিট মশলা নিয়েছি। আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আদা রসুন পেস্ট, এগুলো সবই দিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে এখন ভালো করে মাংসটাকে মেখে নেব। আর সর্ষের তেল তো আছে সাথেই। ঠিক আছে, তো তারপরে দেখো, এখন কিন্তু আমি মাখতে মাখতে ভুলেও গেছিলাম যে আমাকে আদা পেঁয়াজ রসুনটা অ্যাড করতে হবে। তো দেখো, এখানে মাখতে মাখতে হুট করে আমার মনে পড়লো, এখন আমি এই যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা নিয়ে, আদা পেঁয়াজ রসুন না, আদা আর রসুন, তো সেই পেস্টটা নিয়েই আমি এখন ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ঠিক আছে, এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। অবশ্য কিছুক্ষণ আমার রাখা হয় না, কারণ যেহেতু টাইমটা খুবই শর্ট, তার জন্য তাড়াহুড়ো করেই মেখে সাথে সাথেই করা হয়। তো এখনই বাবা আসলো, এবার মেখেও বা কখন রাখবো বলো? আর এখন যদি রেখে দিই তো অনেকটাই বেলা হয়ে যাবে এটা করতে করতে। আবার যেহেতু আমার দোকান বন্ধ করার পরে বেরোনোর থাকে, ওর জন্যতে বেশি লেটও করতে পারি না। তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমারও টেনশনটা কম হয়ে যায়। তো তার জন্যেই একটু তাড়াহুড়ো করি। তো দেখো, এখানে সব কিছু দিয়েছি, এবার মাংসটাকে ভালোভাবে না মাখলে হবে না, তার জন্য একটু ভালো করে মেখেও নিলাম। তো এখানে আমার মাখা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো এখানে আমার মাংসটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। তো আলুগুলোকে উল্টে পাল্টে দিয়ে তুলেও নিয়েছিলাম। নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন তোমার চিকেনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তার মধ্যে চিকেনটা একটু একটু কষে এসছে, তারপরে আমি এখন এই ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু আবার সিদ্ধ নাও হতে পারে, কারণ আমি তো অত ভালো করে নরম হওয়া অবধি ওয়েট করিনি। আমি জাস্ট হালকা করে দু পিঠ লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম, তার জন্যে। তো তারপরে দেখো, আলু দেওয়ার পর আর একটু নাড়িয়ে নিলাম। তারপরে দেখলাম যে একটু হালকা করে জল দিয়ে দিই, আর চিকেন থেকেও একটু জল বেরোবে, তো সেটা দিয়ে আমার চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো তার জন্য তো একটু জলও অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার তোমার চিকেনটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন তোমার এটা ভালো করে কষতে দেবো। তো এটা আমি ঢাকা দিয়ে দোকানেও চলে যাব, যেহেতু একটু টাইম লাগবে হতে। আর গ্যাসটাও কমিয়ে দিয়ে যাব, যাতে ভালোভাবে আস্তে ধীরে হয়ে যায়। ঠিক আছে, কি রে? তো তারপরে দেখো, কিছুক্ষণ বাদে আমি ফিরে আসলাম। এখানে কিন্তু আমার মাংসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে তারপরে এখন তোমার একটু এর মধ্যে তোমার গরম মশলা অ্যাড করলাম। তো গরম মশলাটা আজকে আর গুঁড়ো দিইনি, আস্ত গরম মশলাই ওই যে তোমার একটু গুঁড়ো করে নিলাম হালকা করে হাত দিয়ে, ওই যে হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নিলাম। নিয়ে তারপরেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি, চারিদিকে ফ্লেভারটা ছড়ানোর জন্যে। তো তারপরে এখন আমি গ্যাসটা অফ করে দেবো। ঠিক আছে, আমার এখানে মাংসটা কিন্তু পুরোপুরি
কমপ্লিট হয়ে গেছে। তো কালার দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। আর ঝোলটাও বেশি রাখিনি, কষা কষাই রাখলাম, ঠিক আছে। অল্প ঝোলই কমপ্লিটও হয়ে যাবে। তো মাকেও জিজ্ঞেস করলাম, মা বললো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে এই ঝোলে, তাই রেখে দিলাম। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো আমি হচ্ছে হলো তোমাদের সঙ্গে সকালে রান্না শেয়ার করলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল আর ডিমের অমলেটই খেলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে হলো তোমার প্রথমে ভেবেছিলাম মাংস দিয়ে খাবো, তারপরে ভাবলাম না, কালকে রাতে যেহেতু বিরিয়ানি খেয়েছি, পরপর অত রিচ খেলে মানে সমস্যা হয়ে যেতে পারে। যেহেতু রাতেই খেয়েছি আবার সকালে, যেহেতু দুপুরে তো খেতেই হবে, তার জন্য ভাবলাম যে আর দরকার নেই, রাতেই খেয়েছি, সকালে আর খাবো না। তো খেলাম না, ভাত ডাল আর ডিমের অমলেটই খেলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে এই যে হলো তোমার দোকান বন্ধ করে এখন আসলাম, এসে এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে গেঞ্জিটা পরলাম, এই যে প্যান্ট। এখন একটু হচ্ছে হলো তোমার বাজারের দিকে যাব, ওই যে হলো দাদা বলছে ওর কিছু কাজ আছে, তার জন্য যাব। তো চলো বন্ধুরা যাওয়া যাক। কি কি মানে কোথায় যাই, ও কি করে, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। আর হচ্ছে হলো তোমার এখনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, আজকে এখনো তোমরা ভিডিও পাওনি। আসলে কালকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আমি ভিডিওটা এডিট করতে পারিনি, এখনো সকালেও টাইম পেলাম না, এখন ভাবছিলাম করবো। ওই দাদাটা বলছে বেরোতে হবে, বেরোবে, তো তার জন্য এখন তো হলো না, জানি না কখন পারবো, সম্ভব হবে এসে দেখি, যদি পারি তাহলে ভয়েস ওভারটা একটু দেওয়া বাকি আছে, দিয়ে এডিট করে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা এখন বেরোনো যাক, আবার পরে দেখা করছি। তো দেখো এখন চলে এসেছি এই যে একটা সোনার উপর দোকানে। এখান থেকে হচ্ছে হলো ওই দাদাটা মানে হচ্ছে হলো কাকির জন্য একটা ওই হাতের যে রূপোর পদকগুলো হয় মানে চেনগুলো, ওগুলো বানাবে, তো সেগুলো বানাতে এসছে। তো আমরা ওই দাদাটা এই দোকান থেকেই বানিয়ে থাকে, তো এই দোকানটাতেই আসলাম। তো এখানে দেখো কত মানে সোনার রূপোর জিনিসপত্র মানে ভর্তি পুরো রয়েছে। তো তারপরে দেখো এখানে আমি বসে আছি বাইরে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে দেখো এখন চলে এসেছি বাজার কলকাতায়। তো বাজার কলকাতা থেকে কিছু শপিং আছে টুকটাক, দাদাই করবে, আমিও একটা দুটো করেছিলাম। তো দেখো এই যে আমি ঢুকে গেলাম বাজার কলকাতার মধ্যে, তো দাদাও আসছে। তো দেখো দাদা ভিডিওটা আমাকে করে দিয়েছিল, আসলে কেউ একজন সাথে যদি থাকে এরকম ভিডিও করে দেওয়ার বা ধরে দেওয়ার খুবই সুবিধা হয়, তাই না বলো। তো এখানে ব্যাগটাও জমা দিয়ে দিলাম, তারপরে এখন কিন্তু আমরা বাজার কলকাতার মধ্যে ঢুকেও গেছি, ঠিক আছে। তো চলো কেনাকাটা করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখন বাড়ি আসলাম বাজার থেকে। তো হচ্ছে এখন বাজে হচ্ছে হলো তোমার ওই 3:45 মতো ধরো। আর হচ্ছে হলো তোমার বেলা ছোট, বুঝতেই পারছো, বেরোলে এবার টুকটাক দোকানে এদিক ওদিকে বেরোলে তো মানে অনেকটাই সময় লেগে যায়। তো তোমাদের সঙ্গে তো তাও সবই শেয়ার করিনি। ওখান থেকে হচ্ছে হলো তোমার ওই সোনারূপার দোকানে গেলাম, আর হচ্ছে বাজার কলকাতায় গেলাম, এই দুটো শেয়ার করলাম। তারপর একটা ফটোর দোকানে গেছিলাম, ও ফটো বানানো দেওয়ার ছিল, বানাতে দিল। তারপর এটিএম থেকে টাকা তুললো, এগুলোতেও কিছুটা টাইম চলে গেল। তো তারপরে মানে বেরোলাম, এখন বেরিয়ে গুছিয়ে এখন বাড়িতে আসলাম। এই যে এখনো চেঞ্জও করিনি, চেঞ্জ করব। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে একটা নেল পালিশ, এরকম 3টে নিয়েছি। তো 3টে 99 টাকায়, মানে বাই ওয়ান গেট টু ফ্রি এরকম অফার ছিল। তো 3খানা নিয়েছি, দুটো দিদিকে দিয়ে আসলাম, এটা রেখে দিলাম, এটাও দেবো, পরে দেবো ওকে, সব একসঙ্গে দিয়ে দিল, সবই ইউজ করে করে শেষ হয়ে যায়। ওর জন্য তো ভাবলাম রেখে দিই অন্তত একটা, আবার পরে বের করে দেবো যখন যাবে, ঠিক আছে। তো তার জন্য এটা রেখে দিলাম। আর এই যে এখানে 3টে মোজা নেওয়া হয়েছে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। দেখো ফোনটা কোথায় রাখি, এই যে এখানে 3টে মোজা নেওয়া হয়েছে, এটা দিয়ে দেবো। তো দেখো এই যে এখানে 3টে মোজা নেওয়া হয়েছে, এইরকম 3টে হচ্ছে হলো তোমার এই যে হাফ মোজা যেগুলো হয় ওইগুলোই এরকম একটা ডিজাইনের নেওয়া হয়েছে। তো তারপরে এইরকম একটা, এগুলো হচ্ছে সব তোমার ওই হাফ মোজাগুলো। তো এরকম 3খানা 3 রকম নিয়েছি, এগুলো নেওয়া হলো, ঠিক আছে। এই 3টে 3 রকমের নেওয়া হয়েছে। তো এগুলো নিলাম হচ্ছে হলো তোমার ওই হাফ মোজা পরার জন্য বাড়িতে, তার জন্য নিলাম। তো হচ্ছে হলো ওই দাদা গেছিলো, দাদাও নিয়েছে 3টে, তো আমিও নিলাম 3টে। তো এর থেকে এই সাদাটা
মানে এই সাদাটা হচ্ছে হলো তোমার দাদা নেবে বলল ও। ও নিয়ে হচ্ছে হলো তোমার আমাকে আরেকটা মোজা দেবে। ওর কাছে আছে, ওর থেকে একটা মোজা দেবে। আর ওইগুলো হচ্ছে তোমার হাফ না, ওগুলো হচ্ছে তোমার ফুল মোজাই। তো ওর থেকে বলল একটা রেখে দিস কোনে, পরে পরতে পারবি। আমার যেহেতু শু পরা হয় না, ওর জন্য লাগে না। এবার ওর যেহেতু কাজের ক্ষেত্রে শু পরতে হয়, ওর জন্যে লাগে। তো বলছে যে একটা থাকবে, কালো যেহেতু পরবে না তার জন্যেতে। তো আমি বললাম ঠিক আছে। তো তার জন্যই এইটা ওকে একটা সাদা দিয়ে দেবো ওকে। আর হচ্ছে হলো তোমার মানে ইয়ের থেকে নেবো আমি দুটো, বুঝতে পেরেছো? তো হচ্ছে হলো তোমার আর ওর থেকে একটা নেবো। ঠিক আছে? তো এগুলোই কেনাকাটা হলো। তো চলো বন্ধুরা এবার চান করি। চান করে পুজো দেবো, তারপর খাওয়া-দাওয়া করবো। দোকানে যাওয়ার টাইম হয়ে যাবে এই করতে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 4:10। তো হচ্ছে হলো তোমার আমি তো চান করলাম। চান করে নিয়ে তারপর চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে এলাম, এই যে চেঞ্জ করে নিয়ে তারপরে এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে ঠাকুরেরটাও নামিয়ে নিয়েছি। ঠাকুরেরটা নামিয়ে নিয়ে তারপর খাওয়া-দাওয়া করে আসলাম। তো খাওয়া-দাওয়া করলাম ওই যে সর্ষে পটল আর হচ্ছে হলো চিকেন, ভাত, এগুলোই খাওয়া-দাওয়া করে এখন উপরে আসলাম। এই যে এখানে বিছানা করে নিয়েছি। মানে ঘরদোরের অবস্থা খুবই খারাপ। ওখানে দেখছো জামা প্যান্ট সব তোলা করা রয়েছে। ওগুলো সব রাতে এসেই গুছাতে হবে। যেহেতু এখন টাইম নেই, বুঝতেই পারছো। মানে 4:10, মানে 4:30 পরপরই উঠে যাই এখন। মানে আগে তাও 4:45টার পরে উঠতাম, তারপর রেডি হয়ে দোকানে যেতাম। এখন যেহেতু মানে বেলা আরো ছোট হয়ে যাচ্ছে, ওর জন্য 4:30টার দিকে উঠে রেডি হয়ে দোকানে না গেলে হয় না। ওর জন্য একটু তাড়াহুড়ো মানে থাকে। আর তার মধ্যে বুঝতেই পারছো টাইমও নেই। তো ভাবলাম যে থাক, ওগুলো রাতে এসে করবো ক্ষনে। এখন আমি এই যে শোবো, শুয়ে মানে শুয়ে হচ্ছে হলো তোমার ভিডিওটা এডিট করব। ভিডিওটা এডিট করে ভিডিওটা আমি এখনো দিতে পারিনি। আমার মানে গায়ের মধ্যেও অস্বস্তি হচ্ছে। যেহেতু আমার সকালে পোস্ট করা অভ্যাস, এবার আমার যেহেতু টাইম পেরিয়ে গেছে, আমার গায়ের মধ্যে জ্বালা হচ্ছে। এই যদি না বেরোতাম তাহলে আমি এখনই মানে এতক্ষণে আমি ভিডিওটা আপলোড করে দিতে পারতাম। বাট যেহেতু বেরোলাম, ওর জন্য দিয়ে এডিটটা করা হয়নি। এডিটটা এখন করে নেব, করে নিয়ে এই যে হলো তোমার আপলোডে বসাবো। তারপরে ওই সন্ধ্যের পরের দিকেই মানে ভিডিও দিতে হয়ে যাবে। ঠিক আছে? তো তাও দেখি কতটা তাড়াতাড়ি দেওয়া যায়, দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 4:45 মতো। তো আমি তো তোমাদের বললাম যে শুয়েই ভিডিওটা এডিট করব। তো ভিডিওটা এডিট করে নিয়েছি। এডিট করে নিয়ে ভয়েস ওভারটাই দেওয়া বাকি ছিল। তো ভয়েস ওভারটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপর ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। ভিডিওটা অলরেডি আপলোড চলছে। তো হচ্ছে হলো তোমার আপলোডে বসিয়ে তারপরে আমি হচ্ছে হলো তোমার রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে এখন হচ্ছে হলো তোমার দোকানে যাব। ঠিক আছে? আর এই যে এখানে সবকিছু নিয়ে নিয়েছি। এই যে বেড কভার নিয়েছি, আর হচ্ছে হলো তোমার মোজাটা নিলাম। বেড কভারটা নিয়েছি, মোজাটা নিয়েছি, আর এই যে ফোন, আর হচ্ছে হলো তোমার টাকাটা। এই টাকাটা নিয়ে গেছিলাম হাত ধরতে। তো লাগেনি তেমন একটা। ওখানে ওই দুটো তিনটে জিনিস কেনাকাটা করলাম। ওই দাদাই টাকা দিয়েছিল, ওকে অনলাইন পেমেন্ট করেছিল, ওকে আমি বললাম দিয়ে দেবো। ঠিক আছে? তো তার জন্যেই এগুলো। তো চলো বন্ধুরা, আমি আপলোডটা হয়ে গেলে এই আপলোডটা কমপ্লিট হয়ে গেলে তারপর ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপলোড হতে থাকুক, আমিও দোকান খুলে নিই। আবার পরে দেখা করছি। ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 10:30 না, 11টা মতো, পৌনে 11টা মতো বাজে। তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে শুলাম। তারপরে ভিডিও এডিট করে আপলোড দিলাম। দেওয়ার পরে আচ্ছা দোকানে যাওয়ার সময়ও তোমাদের সামনে এসেছিলাম। তো তারপরে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে দোকানে ছিলাম। তারপরে হচ্ছে হলো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলাম। তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেয়েছিলাম 7টার দিকে। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দাদা হচ্ছে হলো তোমার ওই ডিম দিয়ে যে স্লাইস রুটিগুলো দিয়ে ওই স্যান্ডউইচ টাইপের হয়, ওগুলো করতে বলেছিল কাকিকে। কাকি করেছিল, তো ওগুলো দিয়েছিল দুটো, ওগুলো খেয়েছিলাম 4টে মতো। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই রাত্রিরে 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি। ঘরে এসে তারপরে এই যে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো চিকেন আর ভাত। তো খাওয়া দাওয়া করে এখন উপরে এসেছি। এখন হচ্ছে হলো তোমার এই যে এখানে দেখো, এই যে তোমাদের বলছিলাম যে মোজা দুটোর কথা। তো ও এরকম টাইপের মোজা নিয়েছে। তার থেকেই বলছিল ওই কালোটা ও যেহেতু পরবে না, বললো দুটো দেবে, সেই দুটো আমাকে দিয়েছে। আর ওর মধ্যে সাদা ছিল মনে হয়, সাদা দুটো ও নিয়েছে। ঠিক আছে? আর আমার থেকেও একটা সাদা ওকে দিলাম। তো ওইগুলো আর হচ্ছে হলো তোমার এখানে এই যে অনলাইনে এইগুলো অর্ডার করেছিলাম, তো এইগুলো এসছে। এই যে এরকম টাইপের, এই যে আংটাগুলো বুঝতে পারছো, এই যে এরকম টাইপের এইগুলোই অর্ডার করেছিলাম। যেহেতু হচ্ছে হলো তোমার আমার এইগুলো
দোকানে, তারপরে ঘরে অনেক জায়গায় লাগানোর আছে টুকটাক জিনিস রাখার জন্যে, তো তার জন্যই নিলাম। তো এই দেখো এখানে একটা লাগিয়েছি, এই যে এখানটায় একটা লাগিয়েছি দেখো এরকম টাইপের, ঠিক আছে। তো ওখানটায় একটা লাগিয়েছিলাম ঘড়ির জন্যে, তো ওইখানটায় লাগছে না, আসলে ওই দেওয়ালটা দেখছো যে ড্যাম করা আছে ওর জন্যেতে মানে লাগিয়েছি যখন তখন ছিল, তার কিছুক্ষণ পরে খুলে পড়ে গেছে আর ঘড়িটাও ভেঙে গেল, একটা তলাটা ভেঙে গেল। তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে তো ওখানে আর লাগাচ্ছি না ওর জন্যে, ঠিক আছে। তো এগুলোই মানে ওটা নেওয়া হলো, ওটাই তোমাদেরকে বললাম। তো এর মধ্যে হচ্ছে হলো তোমার 30টা আছে, 30টার প্যাকেট আমি নিয়েছি 195 টাকা মতো। তো এটাই নিলাম, একটা দরকারি জিনিস, তার জন্যই ভাবলাম নেই, দোকানেও টুকটাক জিনিস টিনিস ঝোলানোর জন্য ব্যবহার করতে পারবো, তার জন্যই নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি হচ্ছে হলো চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, তারপরে আজকে আর গাছে জল দিলাম না, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে ওর জন্য, কালকেও দিইনি, কিন্তু দুদিনই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যেহেতু গাছের গোড়াও দেখলাম ভিজে আছে, তো তার জন্য আজকে আর জল দেবো না। তো হচ্ছে হলো এবার বিছানাটা করে শুয়ে পড়বো, ভিডিও এডিট তো আছেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।